মানুষ যে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে এই ফেসবুকের পেজটা না খুললে হয়তো কখনোই আমি সেটা উপলব্ধি করতে পারতাম না। আপনাদের প্রায় 40টার উপরে আমি টেক্সট পেয়েছি একই টপিক নিয়ে, তাই হয়তো কথা বলতে বাধ্য হলাম আজকে। মানুষের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত সবসময় অন্ধকারের মধ্যে কাটে। ঠিক এই যে টানেলটার মধ্যে আমি প্রবেশ করেছি, এপাশ থেকে ওপাশ এতটাই বড়, কতটা মাইল আমি নিজেও জানি না, কিন্তু কিচ্ছু নেই শুধু আমি ছাড়া। মানুষের জীবনটাও ঠিক এমন একটা ঘোর অন্ধকারে কাটে। একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউই জানে না কাল কি হচ্ছে। তাই জন্ম, মৃত্যু, বিয়ে, অ্যাক্সিডেন্ট এটা মানুষের জীবনে হতেই পারে। আজকে আপনার হাজবেন্ড বেঁচে আছে, কাজ করছে, ইনকাম করছে, সংসার চালাচ্ছে। কালকে আল্লাহ না করুক তার হাত নেই, পা নেই, অথবা পৃথিবী থেকে আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। তখন আপনার কি অবস্থা হবে বোনটা? শ্বশুরবাড়িতে যেতে হবে, সবসময় তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চেয়ে আপনাকে সারা জীবনটা চলতে হবে। আপনার একটা বাচ্চা থাকলে অথবা একটা দুইটা বাচ্চা থাকলে তাদের পড়াশোনা, থাকা খাওয়ার জন্য সবসময় শ্বশুরবাড়ির কাছেই হাত পাততে হবে। আর যদি শ্বশুরবাড়ি আপনার সাথে খারাপ ব্যবহার করে তখন আপনি জড়িয়ে যাবেন পরকীয়ায়, অথবা রাস্তায় নেমে যাবেন টাকার সন্ধানে। তাই বাসায় বসে যদি নিজেকে এস্টাবলিশড করেন, কাজের ফাঁকে ফাঁকে যদি অন্য কিছু শেখার চেষ্টা করেন, হয়তোবা নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে। আপনার ফিউচারে কোনো অ্যাক্সিডেন্ট হলেও আপনাকে খারাপ কোনো সময় পার করতে হবে না। এবং পাশাপাশি আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির হন, আপনার হাজব্যান্ডকেও অথবা ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন ঠিক আপনার ইনকাম থেকে। ভাইদের বলবো আপনাদেরকে হেল্প করার জন্য রিকোয়েস্ট রইল। যাই হোক, একটা গল্প বলি। আপনি যখন এই কাজগুলো করতে যাবেন, বাসায় বসে শিখতে যাবেন, আপনার চারপাশে অনেক মানুষ আপনার বিপক্ষে দাঁড়াবে। তুমি মেয়ে মানুষ, সংসার করতেছো, এগুলো পারবা না, এগুলো পারবা না, এগুলো বলে। একটা ছোট্ট গল্প বলি। ঈগল চিনেন তো? একটা ঈগল, একটা কাক। একটা ঈগল যখন আকাশে উঠছে, একটা কাক গিয়ে ঈগলের পিঠে বসলো। বসে ঈগলটাকে ডিস্টার্ব করার জন্য তার পিঠে ঠোকর দিতে 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 অনেক ব্যথা দিচ্ছে। ঈগলটার কিন্তু সময় নেই, কারণ তার টাইম নেই যে কাকটার সাথে ঝগড়া করে বা তার সাথে এই কাকটার দুষ্ট এই ঠোকরাঠুকরির মাঝে পড়ে সে কাকটার সাথে ঝগড়া করে যুদ্ধ করে পিঠ থেকে সরাবে। সে কী করলো? অনেক দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকলো, আকাশের দিকে। কাকটা সেই বাতাসের চাপ সহ্য না করতে পারে, অটোমেটিকলি কিন্তু পিঠ থেকে উঠে উড়ে চলে গেছে। ঈগলটা ঈগলের মতো শান্তিতে এখন শুধু উপরেই উঠছে। আপনি যখন এই কাজগুলো করবেন, এমন অনেক কাক এসে আপনাকে ঠোকরাঠুকি করবে। আত্মীয় স্বজন, সমাজের মানুষ, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, শ্বশুরবাড়ির মানুষ, নিজের জামাইটাও। এদের কথা না শুনে আপনি আপনার কাজে মন দিয়ে গুগলে, ইন্টারনেটে খুঁজে একটা কাজ বের করুন, কাজ শিখুন, পড়াশোনাটাকে কন্টিনিউ করে যান। যখন আপনি ঈগলের মতো উপরের দিকে উঠতে থাকবেন, এই চারপাশের মানুষগুলোই একসময় বলবে, আই প্রাউড অফ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি একটা সময় কিছু করবে বা করতে। তাই মানুষ কি বলল, মানুষ কি চাইলো, পাশের লোকে কি বলল, পিছন থেকে কে বকা দিল, কোনো কিছু দেখার সময় নেই। আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ ছেলে মেয়ের ভালোর জন্য আপনাকে বলছি আপু, বাসায় বসে আজ থেকেই কিছু করার চেষ্টা করুন। ভালো থাকবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।